হ্যালো ভিউয়ার্স, আমি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আজ আপনাদের সামনে এনেছি একটা জেস্ট ভিএফডি। এটা কীভাবে ইনপুট আউটপুট দিতে হয় আমি আজ আপনাদের দেখাবো। আর এটা কীভাবে বুঝবেন এটা কত কিলোওয়াট এবং কত ভোল্টেজে এটা ইনপুট দেওয়া যাবে এবং এর আউটপুট ভোল্টেজ কত বের হবে। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে আপনাদের নেম প্লেটটা দেখাচ্ছি। এই যে এখানে জেস্ট ইলেকট্রিক ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ, এটা হচ্ছে ZQ310 সিরিজ 11 কিলোওয়াট ইনভার্টার। এটা হালকা লোডে 15 কিলোওয়াট পর্যন্ত চালানো যাবে এবং হেভি লোডে 11 কিলোওয়াট পর্যন্ত চালানো যাবে। এটা হচ্ছে রেটেড ইনপুট 3 ফেজ এসি 380 থেকে 440 ভোল্ট। এটা হচ্ছে 50 হার্টজ চলবে। এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 3 ফেজ এসি 440 ভোল্ট। অর্থাৎ আমি এটা 440 3 ফেজ মোটরের সংযোগ দিতে পারবো এবং এর ইনপুট ভোল্টেজ হচ্ছে 3 ফেজ 440। এটার অ্যাম্পিয়ার রিডিং হচ্ছে 25 থেকে 32 অ্যাম্পিয়ার। সো এখন এদিকে চলে গেল আমার নেম প্লেট। এখন আমি দেখবো এটা কীভাবে কিপ্যাড টার্মিনাল কীভাবে কাজ করে সেটা একটু বিস্তারিত। এখানে হচ্ছে রান স্টপ, এখানে চাপ দিলে আমার প্রত্যেকটা ইনভার্টার বেসিক্যালি যে ডিফল্ট প্রোগ্রামটা থাকে সেটা হচ্ছে কিপ্যাড মোডে দিয়ে রাখে এরা। এটা হচ্ছে নিজেদের সুবিধা মতো বা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা বিভিন্ন মোডে নেওয়া হয়, টার্মিনাল মোডে এমনকি কমিউনিকেশন মোডে। এখন এটা যদি আমাদের পাওয়ার দেয়, এখানে ডিসপ্লেতে আলো আসবে, রান বাটন চাপ দিলেই আমার ইনভার্টারটা রান হবে এবং স্টপ করলে বন্ধ হয়ে যাবে। প্রোগ্রামিং ঢুকতে গেলে আমার এই প্রোগ্রামে যেতে হবে এবং এই ফাংশন মোড আছে, এটা দিয়ে উপরে নিচে আমরা আপ ডাউন করতে পারবো। প্যারামিটার এটা দিয়ে আমরা শিফট করতে পারবো এবং এটা দিয়ে আমরা ওকে করতে পারবো। আর এটা হচ্ছে পটেনশিয়াল মিটার, যেটার কাজ হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি এখানে কমাতে এবং বাড়াতে পারবো। এই হলো এটা ফিজিক্যাল বাইরের কন্ডিশন। এখন আমরা যদি এটা অপারেট করতে যাই, এখানে দুটা নব আছে, নব দুটো আমাদের এখানে দুটো পয়েন্ট আছে, আমার এখানে চাপ দিতে হবে। চাপ দিলে আমি এটা খুলতে পারবো। যে টার্মিনাল কভারটা আমি খুলে ফেললাম, এই হচ্ছে আমার টার্মিনাল, যেখানে এটা হচ্ছে আমার কমিউনিকেশন টার্মিনাল। কীভাবে ইনভার্টার রান করব, এটা মোড বাস কমিউনিকেশন হবে, কি হচ্ছে টার্মিনালে স্টার্ট স্টপ হবে এবং এটা হচ্ছে রিলে, এগুলো এনএনসি এখানে থাকে। আর এখানে হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে 01 আর 485 কমিউনিকেশন, এখানে টার্মিনাল দেখা যাচ্ছে। আর এই টার্মিনালগুলো হচ্ছে আরএসটি এবং ইউভিডব্লিউ। আরএসটিতে আমরা সচরাচর ইনপুট দিয়ে থাকি, অর্থাৎ সার্কিট ব্রেকার বা ম্যাগনেটিক কন্ডাক্ট হয়ে যে লাইনটা আসে সেটা হচ্ছে আমার ইনপুটে যাবে আরএসটিতে, এবং মোটরের যে কানেকশনটা সেটা থাকবে ইউভিডব্লিউ, এই তিনটা টার্মিনালে। এবং পিতে আর্থিং সংযোগ হবে এবং পি প্লাস এবং পিবি, এবং এর ভেতরে একটা টার্মিনাল আছে যেগুলো সংযোগ হবে ব্রেক রেজিস্টারের সাথে। অর্থাৎ কোনো মোটর যদি তাৎক্ষণিকভাবে আমার বন্ধ করার প্রয়োজন হয় বা থামানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সেফটির জন্য ব্রেক রেজিস্টার ব্যবহার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা টি এবং টিবি এবং টিসি। আমরা যদি ম্যানুয়াল দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো ওয়ারিংয়ে কী আছে। আসলে টি এবং টিবি টিসি ওয়ান এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে L1 L2 L3 ইনপুট এবং হচ্ছে ইউভিডব্লিউ হচ্ছে আউটপুট। X1 X3 এখানে হচ্ছে X1 থেকে X6 ছয়টা টার্মিনাল, যেটার কাজ হচ্ছে রিভার্স ফরওয়ার্ড স্টার্ট স্টপ হবে এবং মাল্টিফাংশনে কাজ করবো। অর্থাৎ পুশ যদি আমরা ফ্রিকোয়েন্সি কম বেশি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই টার্মিনালগুলো ব্যবহার করতে পারবো। এবং X6 টার্মিনালটা এটা এই ইনভার্টারের পালস ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ডিসি টিভি এবং টিএ, এগুলো হচ্ছে রিলে আউটপুট 1 এবং রিলে আউটপুট 2। এইখানে
এই টিভি2 এবং TA2 এটা হচ্ছে NC অবস্থায় আছে এবং TA2-র সাথে TC2 এন অবস্থায় আছে, অর্থাৎ ইনভার্টার যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে আমার এনটা NC হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই লাইন দিয়ে যে কোনো কয়েলে লাইন টানবো সেটা ইনভার্টার ফল্টের সাথে সাথে সেটা অফ হয়ে যাবে। 485 প্লাস মাইনাস এটা হচ্ছে মোডবাস কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন 10 ভোল্ট এবং A2 এগুলো হচ্ছে আমরা পটেনশিয়াল মিটার এর ক্ষেত্রে ব্যবহার করে থাকব। পটেনশিয়াল মিটার এবং হচ্ছে যদি আমাদের পিএলসি থেকে অ্যানালগ ভোল্টেজ বের হয় সেক্ষেত্রে আমাদের এই টার্মিনালগুলো সংযোগ করতে হয়। সো এই হলো টার্মিনালের কাজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আনবো কীভাবে এতে পাওয়ার কানেকশন করে একটি মোটর চালানো যায় এবং এর ইন্টারনাল ফাংশন কীভাবে কাজ করে, কীভাবে আমাদের মোটরের প্যারামিটারগুলো সেট করব সেগুলো। আরেকটা জিনিস এখানে A01 এখানে হচ্ছে অ্যানালগ আউটপুট এবং চেইনটি আমরা যদি কোনো আরপিএম দেখতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আরপিএম মিটারে সংযোগ করে আমরা আরপিএম দেখতে পারবো। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।